জি। আসসালামু আলাইকুম আপা, শোনা যাননি আমার মাত? ঠিক আছে, ঠিক আছে, আমি ঘোষণা দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. صدق الله المولانا العظيم. আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় বোনেরা, যারা দূর দূরান্ত থেকে আজকের এই সুন্দর কুরআনের মাহফিলে সমবেত হওয়ার সুযোগ পেয়েছেন, তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের সবাইকে কুরআনের মজলিসে কুরআনের ছায়াতলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে রোজ হাসরের ময়দানে তার আরশের ছায়াতলে এইভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের নিয়মিত কুরআনের অধিবেশন দারসুল কুরআনের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। শুরুতে রয়েছে আমাদের ধারাবাহিক সূরা আল আরাফ। আল আরাফের 85 নম্বর আয়াত থেকে 96 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনাবে আমাদের বোন আনোয়ারা। আমি তাকে তেলাওয়াত ও তর্জমা করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإلى مدين
رشدنا وهو خير الحاكمين قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين
তখন পর্যন্ত নাইনি। না, আরো এক আয়াত। আচ্ছা। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون صدق الله العلي العظيم পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু। আর আমি মাদাইনবাসীদের কাছে তাদের ভাই শুআইবকে পাঠাই। তিনি বললেন, হে কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। রবের পক্ষ হতে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছে, অতএব তোমরা মাপ ও ওজন যথাযথভাবে দেবে। মানুষকে তাদের প্রাপ্যের কম দেবে না। আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, এটাই তোমাদের জন্য কল্যাণ। যদি তোমরা মুমিন হও, যারা বিশ্বাসী, তাদেরকে ভয় প্রদর্শনের জন্য তোমরা পথে বসে থাকবে না আর বাধা দেবে না, আল্লাহর পথে ওতে বক্রতা তালাশ করবে না। এবং স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিল, তিনি তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন। লক্ষ্য করো দুষ্কৃতিকারীদের পরিণাম কেমন হয়েছে। আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে, যদি তোমাদের একদল তার প্রতি ঈমান আনে এবং অন্য দল ঈমান না আনে, তবে ধৈর্য ধারণ করো এ পর্যন্ত না আল্লাহ মীমাংসা, তিনি উত্তম মীমাংসাকারী। আর কওমের অহংকারী সর্দাররা বলল, হে শুআইব, আমরা অবশ্যই বের করে দেব তোমাকে ও তোমার সাথে ঈমানদারকে আমাদের জনপদ হতে, বা তোমরা অবশ্যই আমাদের মিল্লাতে ফিরে আসবে। বলল, আমরা তা ঘৃণা করল কি? অবশ্যই আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী হয়ে যাব যদি তোমাদের মিল্লাতে ফিরে যাই। তোমাদের ধর্ম হতে আল্লাহ আমাদের উদ্ধারের পথ, আমাদের রব আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুতেই তাতে ফিরে যেতে পারে না। সব কিছু আমাদের রবের জ্ঞানায়ত্র। আল্লাহর উপরই আমরা নির্ভর করি। হে রব, আমাদের ও জাতির মধ্যে যথাযথভাবে মীমাংসা করো, তুমি উত্তম মীমাংসাকারী। আর তার জাতির কাফির প্রধানরা বলল, তোমরা যদি শুআইবকে অনুসরণ করো তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অতএব তাদের পাকড়াও করলো। ফলে তারা নিজ নিজ করে ধ্বংস হয়ে উপুড় হয়ে পড়ে থাকলো। যারা শুআইবকে মিথ্যা জানলো, মনে হয় তারা কখনো সেটায় বাস করেনি। শুআইবের প্রতি যারা মিথ্যা রূপ করেছিল, তারাই ক্ষতিগ্রস্ত। অতঃপর সে ফিরে গেল তাদের নিকট থেকে এবং বলল, হে কওম, রবের বাণী আমি তোমাদেরকে পৌঁছাচ্ছি এবং উপদেশ দিয়েছি। এখন কিভাবে কাফিরদের জন্য আমি দুঃখ করব? আর আমি কোন স্থানে এই নবী পাঠাইনি যতক্ষণ না পতিত করেছি সেখানকার অধিবাসীদের দুঃখ কষ্টে যেন তারা কাতর হয়। অতঃপর আমি ব্যবস্থা করলাম অসুবিধার স্থলে শান্তি। এমনকি তারা প্রাচুর্য অর্জন করলো এবং বলল, পিতৃপুরুষরাও সুখ দুঃখ ভোগ করেছে, হঠাৎ তাদেরকে এমন ভাবে ধরেছি, কিন্তু তারা বুঝতে পারেনি। আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান ও তাকওয়া অর্জন করত, তবে আমি তাদের জন্য আসমান জমিনের সকল কল্যাণ খুলে দিতাম। কিন্তু তারা অস্বীকৃতি জানালো, তাই আমি তাদের কর্মের দরুন তাদেরকে বললাম। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি সূরা আল আরাফের 85 নম্বর আয়াত থেকে 96 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত তরজমা করলাম। এরপর সংক্ষিপ্ত দাস পেশ করবেন শ্রদ্ধেয় আপা ডক্টর মালিকা বেগম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বোনকে তার অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত ও তরজমা পেশ করার জন্য এবারে আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর
দাস পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান মাবুদের দরবারে এই সাহায্য চাই, তিনি যেন আমাকে সহ আমার সমস্ত শ্রোতা বোনদেরকে, আমাদের হৃদয়কে কোরআনের জন্য উন্মুক্ত করে দেন এবং আমরা যা শুনি এটা যেন ভালোভাবে উপলব্ধি করতে পারি এবং এর উপর আমল করতে পারি। এই দোয়া নিয়ে আমি শুরু করছি। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মাদিয়ানবাসীদের নিকট তাদের ভ্রাতা শুআইবকে প্রেরণ করেছিলাম। তিনি তাদেরকে বলেছিলেন, হে আমার জাতি, তোমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের জন্য অন্য কোনো ইলাহ নেই। তোমাদের রব হতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছে, কাজেই তোমরা মাপ ও ওজন ঠিকভাবে প্রদান করবে। লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দেবে না এবং দুনিয়ায় শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাবে না। তোমরা মুমিন হলে তোমাদের জন্য এটা কল্যাণকর। প্রিয় বোনেরা আমার, আমরা গত সপ্তাহগুলোতেও দেখে আসছি ধারাবাহিকভাবে নবী রসুলগণের দাওয়াত তাদের জাতির উপর তারা কিভাবে দিয়েছেন, তাদের জাতি কিভাবে অস্বীকার করেছে, কিভাবে অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রসুলগণ তাদেরকে দাওয়াত দিয়েছেন, সেটা আমরা এখান থেকে জেনে নেব এবং শিক্ষা গ্রহণ করব, যাতে নবীর উত্তরসূরি হিসাবে আমরাও দ্বীন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে পারি এবং আমাদের ভাষাও যেন হয় অত্যন্ত বিনম্র এবং সুন্দর। যেমন আমরা দেখি মাদিয়ানবাসীদের কাছে শুআইব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি মানুষের কাছে দাওয়াত দেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এবং এই দাওয়াতটা নতুন কোনো দাওয়াত নয়। আমরা দেখে আসছি প্রত্যেক নবী রাসূল সমানভাবে সমান ভাষায় এক আল্লাহর ইবাদতের জন্য তাদের জাতির কাছে দাওয়াত পেশ করেছেন এবং বলছেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আর এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন। এই সমান ভাষায় প্রত্যেক নবী রাসূল নিজের জাতির কাছে দাওয়াত দিয়েছেন। তো এখানে এই আয়াতে শুআইব আলাইহিস সালাম তার জাতিকে এই উপদেশ দিয়েছেন যাতে তারা মাপ ও ওজন ঠিক মতো দেয়, মানুষকে দেওয়ার সময় যেন কোনো অবস্থায় কমতি না করে, যেটুকু তার প্রাপ্য সেটুকু যেন তাকে দেয়া হয়, এবং দুনিয়ায় শান্তি হওয়ার পর যেন তারা কোনো অবস্থায় ফিতনা ফাসাদ সৃষ্টি না করে। আর এটাই হবে মুমিনদের জন্য কল্যাণকর। ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী এই আয়াতটির ব্যাখ্যা করেছেন এমন যে মাদিয়ানের বংশধরদের কাছে তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে পাঠালেন। তিনি তাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার ও আল্লাহর নির্দেশ মান্য করতে, পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির প্রচেষ্টা প্রত্যাখ্যান করতে এবং যারা আল্লাহর পথে বাধা দান হতে বিরত থাকে তাদেরকে আহ্বান জানান। তাদেরকে শুআইব আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, অংশীদারবিহীন এক আল্লাহর ইবাদত করো। তোমাদের সৃষ্টিকারী ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই, যার ইবাদত করা তোমাদের জন্য অপরিহার্য। তার হাতেই তোমাদের কল্যাণ ও অকল্যাণের চাবি রয়েছে। তোমরা জনগণের প্রাপ্য আদায়ের সময় মাপ ও ওজন ঠিক রাখবে, আর মানুষের সাথে তোমরা কখনো জুলুম করবে না, তাদের হক নষ্ট করবে না। শুআইব আলাইহিস সালামের যে জাতিকে মাপ আর ওজনের ব্যাপারে বিশেষভাবে তিনি নির্দেশ দিয়েছেন, এ কারণে যে এই সময় লোকজন কি করত, নেয়ার সময় তারা বাড়তি নিয়ে নিত, আর দেওয়ার সময় তারা সব সময় চালবাজি করত যাতে মানুষকে তারা কম দিয়ে ঠকাতে পারে।
তাদের আরেকটা কাজ ছিল যে তারা মানুষের হক নষ্ট করত। এবং আজকের দিনেও যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাই যে অন্যের হক নষ্ট করার ব্যাপারে মানুষরা খুব চালবাজি করে, নিজের হকের ব্যাপারে খুব সুচ্চার আদায়ের ব্যাপারে, আর যখন অন্যকে দেবে তখন কিন্তু খুব ছলচাতুরির আশ্রয় গ্রহণ করে। আমাদের দেশের অবস্থা যদি আমরা সামনে তুলে ধরি তাহলে আমরা দেখব যে ভালো মাছগুলো উপরে রাখবে সুন্দর, তারপর পচা মাছগুলো সব নিচে রাখবে, এবং এই কাস্টমারদেরকে ঠকানোর যত ধরনের পায় তারা সবগুলো তারা করবে। এরপর সবজি বিক্রির সময় বারবার উপরে পানি দিবে এবং সব নষ্ট সবজিগুলো ওই ভালোগুলোর ভিতরে ঢুকায়ে ওরা ফন্দি করে কাস্টমারকে ঠকায় দিবে। এইভাবে যত ধরনের চলচাতুরির আশ্রয় সবগুলা প্রত্যেকেই করে থাকে, প্রত্যেকে তাদের ব্যবসার ভিতরে এই ধরনের প্রতারণার আশ্রয় নেয়। তো আমরা দেখি যে শুয়াইব আলাইহিস সালামের জাতি এ ধরনের ছিল এবং তিনি তাদেরকে বিশেষভাবে এই প্রতারণা থেকে দূরে সরার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং বারবার একই দাওয়াত দিয়েছেন যে এক ও লা শরীক আল্লাহর ইবাদত করার জন্য, আর এই ধরনের ছলচাতুরি যাতে তারা ত্যাগ করে সেজন্য তিনি তাদেরকে উপদেশ দিয়েছেন। এবং এই উপদেশ আজকেও যারা এই ধরনের প্রতারণার আশ্রয় নিবে তাদের প্রতিও সমান উপদেশ যে দুনিয়ার জীবনে ছলচাতুরি করে হয়তো কিছু টাকা কামাই করা যেতে পারে, কিন্তু এইভাবে যদি মানুষকে বিট্রে করা হয় তাহলে তার পুরো আয় রোজগারটাই হারাম হয়ে যাবে এবং হারাম উপায়ে অর্জিত ধন সম্পদ দিয়ে না দুনিয়ায় শান্তি আসবে না আখেরাতে শান্তি আসবে, কোথাও কোনো শান্তি পাওয়া যাবে না, এটা নিশ্চিত। ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে ভয় প্রদর্শনের জন্য তোমরা কোনো পথে বসে থাকবে না, আল্লাহর পথে তাদেরকে বাধা দেবে না এবং এতে বক্রতা অনুসন্ধান করবে না। স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তা লক্ষ্য করো। ইবনে জারির তাবারি বলেন যে এই আয়াত প্রসঙ্গে যে তখনকার সময়ে লোকজনের এমন অভ্যাস ছিল যে তারা মানুষের ধন মাল লুট করার জন্য তারা রাস্তায় বসে থাকত পথ পেতে, আর যারা মুমিন বান্দা তাদেরকে হত্যার ভয় দেখাতো যাতে তারা দিন থেকে ফিরে আসে। যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, শুয়াইব আলাইহিস সালামের নবুয়তের প্রতি যারা বিশ্বাসী, তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করত তখন এই কাফেররা রাস্তায় বসে থাকত আর তাদেরকে হত্যা করার হুমকি দিত আর বলতো যে সে বড় মৃত্যু, নবীকে মৃত্যুক বলতো এবং নবীর অনুসারী যারা তাদেরকেও তারা মিথ্যাবাদী বলতো। এইভাবে তারা এতটুকু সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করত আর ইমানদারদের প্রতি তাদের এই ধরনের নির্যাতন ছিল যে যারা ঈমান আনতো মুমিন বান্দা তাদের রাস্তাঘাটে চলাফেরা করাও একটা বিপজ্জনক ছিল, যে এরা নানাভাবে তাদেরকে বাধা দেওয়ার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য, ঈমান থেকে সরে যাওয়ার জন্য নানাভাবে তারা ভয় দেখাতো আর হত্যার হুমকি দিত। এই আয়াত প্রসঙ্গে মুসান্না রহমতুল্লাহ আলাইহে হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, তারা বর্ণনা করেন যে মাদিয়ানবাসীরা রাস্তায় বসে থাকত এবং যারা শুয়াইব আলাইহিস সালামের কাছে আগমন করতেন তাদেরকে তারা বলতো,
শুআয়ব আলাইহিস সালাম একজন মিথ্যুক, কাজেই সে যেন তোমাদেরকে তোমাদের ধর্ম সম্বন্ধে বিভ্রান্তিতে ফেলতে না পারে। নাউজুবিল্লাহ। এক আল্লাহর প্রেরিত নবী রসুল যারা, তাদেরকে প্রকাশ্যে তারা মিথ্যুক বলতো, এবং যারা ঈমানদার তাদের কাছেও তারা নবী সম্পর্কে তারা ভুল ধারণা প্রদান করত। একে তো তারা হত্যার জন্য হুমকি দিত, নানাভাবে নির্যাতন করত, অন্যদিকে তারা নবীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করত। আর এই অবস্থায় দেখেন কিভাবে ঈমানদারদের উপর যে কতদূর বিপর্যয় নেমে আসে, কত কষ্ট নেমে আসে, এটা যুগ সাক্ষী। প্রতি যুগেই নবী রাসূল এবং তাদের অনুসারীদের উপর নানাভাবে নির্যাতন চালানো হয়েছে। এটা আজকে নতুন কোনো বিষয় নয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত লাভের জন্য এই ধরনের হুমকি, এই ধরনের নির্যাতন সহ্য করতে হবে সবরের মাধ্যমে। আর ঈমানের পথে দৃঢ় হয়ে টিকে থাকতে হবে। এটাই হলো ঈমানদারের পরিচয়। আলী ইবনে সাহল রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং অন্য সাহাবী হতে বর্ণনা করেছেন যে মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রাস্তার উপর অবস্থিত একটি কাঠের পাশ দিয়ে ভ্রমণ করানো হয়েছিল। কাঠটির পাশ দিয়ে যে কেউ যেত তার কাপড় ছিঁড়ে যেত, কিংবা কোনো বস্তু ওখান দিয়ে নিয়ে যাওয়া হলে তা দ্বিখণ্ড হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জিবরাইল আমিনকে প্রশ্ন করেন, এটা কি? জিবরাইল আমিন বললেন, এটা আপনার উম্মতের ওইসব ব্যক্তির উপমা যারা রাস্তায় বসে থাকতো ও রাহাজানি করতো। হায়রে বোনেরা আমার, চিন্তা করে দেখেন, যারা এইভাবে হুমকি দুমকি দিত, রাস্তায় বসে উত পেতে মানুষের ধন সম্পদ লুট করত, তারা তো চলে গেছে দুনিয়া থেকে, এই লুটেরা। কিন্তু তারা কোন অবস্থায় আছে চিন্তা করে দেখেন। তারা কি ধরনের যে আল্লাহর শাস্তির মধ্যে নিপতিত হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তাদের পানিশমেন্ট সম্পর্কে দেখানো হয়েছে। আর আজকের যুগে আমরা দেখি যে সবচেয়ে বেশি চাঁদাবাজি, তারপর মানুষের ধন সম্পদ নানাভাবে লুট করা, বিশেষ করে যখন যে সরকার ক্ষমতায় যায় তার অনুসারীরা সাধারণ মানুষদের ধন সম্পদ, জায়গা জমি সব লুটপাট করে খেয়ে নিয়ে যায়। এবং এক এক সরকারের আমলে ওইটা অনেক অনেক বেশি বৃদ্ধি পায়। যেমন বর্তমান সরকারের আমলে এমন অবস্থা, সাধারণ মানুষের প্রাণ রক্ষা হওয়াটাও একটা হুমকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জায়গা জমি অবাধে যাদের ক্ষমতা আছে তারা দখল করে নিচ্ছে। কিন্তু বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন, এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। এই দুনিয়ার জীবনে ধন সম্পদ নিয়ে কেউ টিকে থাকতে পারে না। সবাইকে এসব কিছু ফেলে দুনিয়া থেকে শূন্য হাতে ফিরে যেতে হয়। কিন্তু যারা ঈমান নিয়ে গেল, নেক আমল নিয়ে গেল, তারাই হলো সফল। আর যারা এই লুটেরা, মিথ্যুক, মুনাফিক, ফাসিক, ফাজির, কাফের, এদের জীবন সর্বশান্ত হয়ে গেল। এরা ধিক্কৃত, এরা লাঞ্ছিত। এ আয়াত প্রসঙ্গে আরেকটা ব্যাখ্যা আসছে যে শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেন, তোমাদের পূর্বে যারা তাদের রবের আদেশ লঙ্ঘন করেছিল, তার রসুলের নাফরমানি করেছিল, তাদের প্রতি আল্লাহ তাআলার কিরূপ আযাব গজব অবতীর্ণ হয়েছিল তার প্রতি তোমরা লক্ষ্য করো। আরো লক্ষ্য করো তারা তাদের নাফরমানির প্রতিফল কিরূপ পেয়েছিল। তাদের অংশবিশেষকে কি তুফানের মাধ্যমে তলিয়ে ধ্বংস করে দেয়া হয়নি? আবার কিছু লোকের উপর কি পাথর বর্ষণ করে নিশ্চিহ্ন করা হয়নি? আবার কিছু অংশকে বিকট শব্দের সাহায্যে ধ্বংস করে দেয়া হয়নি?
শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে এইভাবে পূর্ববর্তী নবী রসুলদের জাতিকে কিভাবে গজব দিয়ে ধ্বংস করা হয়েছে সেটা তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এটা সময়ের ব্যাপার। যদি তোমরা এইভাবে অন্যায়ের উপর ডুবে থাকো, সংশোধন না হও, তাহলে এই গজব তোমাদের উপর আসতে কোনো সময় লাগবে না। 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তাতে যদি তোমাদের কোনো দল ঈমান আনে এবং কোনো দল ঈমান না আনে, তবে ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। শুআয়ব আলাইহিস সালাম তাদের কাছে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। যদি তোমাদের মধ্যে যারা ঈমান আনবে আর যারা ঈমান আনবে না, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ মীমাংসা করবেন, আর তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মীমাংসাকারী। অর্থাৎ যারা ঈমান আনবে তারা তাদের প্রতিফল পেয়ে যাবে তাদের ঈমান অনুযায়ী, আর যারা ঈমান আনবে না তোমাদের প্রতিফলও তোমরা অপেক্ষা করো, তোমরাও পেয়ে যাবে, যেহেতু মহান আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক এবং মীমাংসাকারী। আল্লাহর বিচারে কোনো পক্ষপাতিত্ব নেই, একতরফা সিদ্ধান্তের কোনো অবকাশ নেই। দুনিয়ায় কোনো বিচার ব্যবস্থা নেই। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যতই হোক, মানুষ সরকারের অধীনে যা খুশি তাই করে, কোনো ন্যায্য ফয়সালা দেয়া হয় না। তাই অপেক্ষা করো, আখেরাতে আল্লাহর আদালতে যখন দাঁড়াবে তখন সেখানে সঠিক মীমাংসা পেয়ে যাবে, বিন্দুমাত্র কোনো মীমাংসার হেরফের হবে না। 88 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, তার সম্প্রদায়ের অহংকারী প্রধানগণ বলল, হে শুআয়ব, আমরা তোমাকে ও তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ হতে বহিষ্কৃত করবই, অথবা তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসতে হবে। তিনি বললেন, কি আমরা এটা ঘৃণা করলেও? আশ্চর্য হয়ে গেলেন নবী। তাদের শুআয়ব আলাইহিস সালামের যে জাতি, সেই জাতির যারা লিডার, যারা অহংকারী, তারা শুআয়ব আলাইহিস সালামকে ডেকে বলল যে তুমি এবং তোমার সঙ্গে যারা ঈমানদার সবাইকে আমরা আমাদের এই দেশ থেকে বের করে দেব। তাদের এত সাহস, এত স্পর্ধা আমরা যুগে যুগে দেখে আসছি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, শেষ নবী, তার জীবনেও আমরা দেখলাম যে যারা কাফের তারা কিভাবে অত্যাচার নির্যাতন করলো, হত্যার জন্য হুমকি দিল, হত্যার জন্য তৈরি হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে তিনি জন্মভূমি ছেড়ে, মক্কাভূমি ছেড়ে তিনি হিজরত করতে বাধ্য হয়ে গেলেন। এভাবে আমরা দেখি প্রত্যেক নবী রাসূলের সময়ে যারা কাফের, যারা অস্বীকারী, যারা পাপী, তারা আল্লাহ রসুল এবং তাদের অনুসারীদেরকে নানাভাবে নির্যাতন করেছে। এটা নতুন কোনো বিষয় নয়, এটা অনেক প্রাচীন। অপরাধীরা এইভাবেই সীমা লঙ্ঘন করে থাকে। আমরা দেখতে পাই শুআয়ব আলাইহিস সালামের জাতীয় এই হুমকিটা দিল যে শুআয়ব আলাইহিস সালাম সহ যারা ঈমানদার সবাইকে তারা দেশ হতে বহিষ্কৃত করে দিবে, অথবা তাদের ধর্মের আদর্শে জুড়ে বলে তারা ফিরিয়ে নেবে। এত বড় সাহস তাদের। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমরা যদি ঘৃণা করি তাহলেও কি তোমরা নিয়ে নেবে আমাদেরকে? তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন যে আমি আল্লাহর প্রেরিত নবী, আর এই কাফেররা এত বড় হুমকি দিচ্ছে। নাউজুবিল্লাহ, তাদের এত সাহস, তারা আল্লাহ রসুলকে এবং ঈমানদারদেরকে দেশ থেকে বের হওয়ার জন্য তারা কঠোরতার সাথে হুমকি দিয়ে বসছে।
এখন আমরা দেখি কি হবে তাদের অবস্থা। আল্লাহ তাআলা ইরশাদ করেন 89 নম্বর আয়াতে, তোমাদের ধর্মাদর্শ হতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করার পর যদি আমরা এটাতে ফিরে যাই তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করব। শুআয়ব আলাইহিস সালাম কিন্তু জবাব দিলেন যে আল্লাহ যখন আমাদেরকে উদ্ধার করে নিয়েছেন তোমাদের এই আদর্শ থেকে, তারপরও যদি আমরা এটাতে ফিরে যাই, হ্যাঁ, তাহলে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করব। আমাদের আল্লাহ তাআলা ইচ্ছে না করলে আর এটাতে ফিরে যাওয়া আমাদের কাজ নয়, সব কিছুই আমাদের রবের জানা। আমরা আল্লাহ তাআলার প্রতি নির্ভর করি। তিনি দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের ও আমাদের জাতির মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করে দাও এবং তুমি শ্রেষ্ঠ মীমাংসাকারী। ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহি এই আয়াত প্রসঙ্গে বলেন যে শুআয়ব আলাইহিস সালামের জাতি যখন তাকে তাদের ধর্মে ফিরে নেয়ার জন্য, প্রবেশের জন্য আহ্বান জানালেন, আর যদি তিনি এরূপ না করেন তাহলে তাকে ও তার ফলোয়ার্সদেরকে জনপদ থেকে বহিষ্কার করার জন্য হুমকি প্রদান করল, তখন শুআয়ব আলাইহিস সালাম নিজ জাতিকে বললেন, তোমাদের ধর্মে যদি যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো আল্লাহ তাআলা আমাদের দেখিয়ে দিয়েছেন। এসব অনুধাবন করার পর আমরা যে সঠিক ধর্মে রয়েছি তা আমাদের কাছে সুস্পষ্ট হবার পর যদি আমরা আবার এটাতে ফিরে যাই তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করব, তার প্রতি বাতিল অভিযোগ উত্থাপন করব। তিনি আরো বললেন, আমাদের রব মহান আল্লাহ ইচ্ছে না করলে এটাতে ফিরে যাওয়া, এটাকে নিজের ধর্ম হিসাবে গ্রহণ করা, বর্তমানে আমরা যে সঠিক পথে রয়েছি তা পরিত্যাগ করা আমাদের কাজ নয়, কোনো অবস্থায় এটা আমাদের জন্য উচিত নয়। সুবহানাল্লাহ। তিনি তাদেরকে সুন্দরভাবে, অত্যন্ত নরম ভাষায় তিনি তাদেরকে বুঝালেন যে আল্লাহই তো আমাদেরকে উদ্ধার করেছেন এত মিথ্যা একটা আদর্শ থেকে, ধর্ম থেকে তিনি আমাদেরকে বাঁচিয়েছেন, আর তোমরা আমাদেরকে সেই ধর্মে ফিরে যাওয়ার জন্য হুমকি দিচ্ছ। আমরা আল্লাহর উপর নির্ভর করি। আর তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সঠিক মীমাংসা দান করেন। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই যে এই যে হুমকি দুমকি, এটা হলো সব সময়কার যারা জাহেল তাদের এই মনোভাব, তারা চিন্তা ভাবনা করে যে ইমানদাররা বোধহয় তাদের মতো, হুমকি দমকিতে বোধহয় তারা ইমান থেকে ফিরে আসবে। তাদের অন্তরে ইমান নাই, তারা হচ্ছে ভীরু কাপুরুষ। অথচ যারা ইমানদার তাদের অন্তর হলো অনেক সাহসী, অনেক শক্তিশালী। তারা কোনো হুমকি দুমকিকে ভয় পায় না, তারা মৃত্যুকে ভয় পায় না, তারা ভয় পায় তাদের মহান রবকে, যিনি এক, যিনি লা শরীক, যিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। অতএব এই আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তারা কোনো মানুষের হুমকি দমকিতে বিশ্বাস করে না, ভয় পায় না, এবং সেজন্য তারা ঈমান থেকে এক বিন্দুও সরে দাঁড়ায় না। এটা কখনো ঈমানদারের কাজ নয়। 90 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানগণ বলল, তোমরা যদি শুআয়বকে অনুসরণ করো তবে তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এখন তারা দেখে যে কোনো অবস্থায় তারা ঈমানদারদের সাথে পারতেছে না। যারা শুআয়ব আলাইহিস সালামের ফলোয়ার্স, অনুসারী, তাদের ঈমানের মজবুতি এত প্রবল, এত শক্তিশালী যে এত রাহাজানি, নির্যাতন, এত ভয় দেখানো, তারপরও তারা কোনো কিছু করতে পারতেছে না। তখন তারা কি করতেছে? তখন তারা আবারও হুমকি দিচ্ছে যে তোমরা যদি শুআয়বের অনুসরণ করো
তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই আয়াত প্রসঙ্গে ইবনে জারির তাবারি বলেন যে শুয়াইব আলাইহিস ইসলামের জাতি অবিশ্বাসী লোকদের একটি দল, যারা মহান আল্লাহর নিদর্শনকে অস্বীকার করত। আল্লাহর রসুল শুয়াইব আলাইহিস ইসলামকে তারা মিথ্যা প্রতিপন্ন করত। তারা তাদের পথভ্রষ্টতায় ছিল দীর্ঘায়িত। তাদের এক দল অন্য দলকে বলল, যদি তোমরা শুয়াইবের অনুসরণ করো, আল্লাহর একত্ববাদ, মহান আল্লাহর আদেশ নিষেধ মান্য করার ন্যায় তার আহ্বানের প্রতি জবাব দাও, তার নবুয়তকে তোমরা স্বীকার করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তোমরা যে ধর্মে প্রতিষ্ঠিত হয়েছ সে ধর্মকে ছেড়ে তোমরা পূর্বের ধর্মে তোমরা ফিরে আসো, না হয় তোমাদের ধ্বংস অবধারিত। এইভাবে তারা নানা ধরনের ছলনার আশ্রয় নিত, নানাভাবে তারা বোঝানোর চেষ্টা করত আর হুমকি দুমকি দিত। এখন তাদের কি অবস্থা হলো আমরা দেখি। তাদের এই অত্যাচার নির্যাতনের ফলে, যেহেতু শুয়াইব আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে মীমাংসার জন্য, এখন তাদের মীমাংসা আসছে। 91 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, তারপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো, পরিণামে তাদের প্রবাদ হলো নিজ গৃহে অধোমুখে পতিত অবস্থায়। হায়রে নাফরমানের দল, যুগে যুগে এই অবস্থা হচ্ছে, এরপরও তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এরপরও তারা যে সত্য নিয়ে নবী রাসূলগণ আসছেন সেই সত্যকে তারা বিশ্বাস করে না। তাদের হৃদয় অন্ধ, তাদের চোখ অন্ধ, তারা বধির। সত্য চোখের সামনে আসার পর স্বয়ং নবী তাদের সামনে হাজির, এরপরও এই হতভাগারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ রসুলকে মিথ্যা প্রতিপন্ন করে, এবং যারা আল্লাহ ও আল্লাহ রসুলকে বিশ্বাস স্থাপনের মাধ্যমে ইমানের পথে চলে, তাদেরকে নানাভাবে নির্যাতন করে। তারা যখন সীমা অতিক্রম করে গেল, সীমা ছাড়িয়ে গেল, তারা অস্বীকার করলো, দিনকে তারা প্রত্যাখ্যান করলো, আল্লাহ রসুলকে তারা প্রত্যাখ্যান করলো, তখন তাদের উপর নেমে আসলো শাস্তি। আল্লাহ তাদের জন্য জাহান্নামের দ্বার সমূহতে একটি দ্বার খুলে দিলেন। উত্তাপ তাদেরকে ধ্বংস করে দিল। কোনো ছায়া কিংবা পানি তাদের কোনো উপকার করতে পারল না। তারপর আল্লাহ তাআলা তাদের প্রতি একটি মেঘখণ্ড প্রেরণ করেন। উক্ত মেঘখণ্ডে ছিল শান্তিদায়ক হাওয়া। তারা হাওয়ার স্নিগ্ধতা ও শীতলতা অনুভব করল। তারা নিজেদের মধ্যে ডাকাডাকি করতে লাগলো, ছায়া ছায়া। তারপর যখন তাদের অবশিষ্ট পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়েরা মেঘখণ্ডের নিচে প্রশান্তির জন্য সমবেত হলো, তখন মেঘখণ্ড তাদেরকে আচ্ছাদিত করলো এবং তাদেরকে নির্মূল করে দিল। হায় হায়, এখন যাবে কোথায়? তারা একটা ছায়া অনুভব করলো, এই মেঘের ভিতরে ঠান্ডা, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এই মেঘাচ্ছন্ন দিনের শাস্তি এমনভাবে তারা গ্রাস করলো যে তারা এই শাস্তির জন্য তারা চিন্তাও করতে পারেনি যে এ ধরনের একটি শাস্তি তাদের উপর যে নেমে আসবে। যেমন আমরা দেখি সূরা আশ-শুআরায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন নাযুন্নুকা লামিনাল কাযিবিন فأسقط علينا كسافا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الظلة
ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম। এরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ করেন, তারা বলল, হে শুআয়ব, তুমি তো দেখছি জাদুগ্রস্ত ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত। তুমি কিভাবে নবী হলে? তুমি তো আমাদেরই মতো মানুষ। আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তুমি যদি সত্যবাদী হও তাহলে যাও, আসমান ভেঙে এর একটি টুকরো আমাদের উপর ফেলে দাও। সে বলল, যা কিছু উদ্ভট দাবি তোমরা করছো, আমার মালিক তা ভালো করেই জানে। অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আযাব তাদের পাকড়াও করল। এ ছিল সত্যিই এক কঠিন দিনের আযাব। হায় রে! সূরা আশ-শুআরা 185 থেকে 189 নম্বর আয়াত। প্রিয় বোনেরা আমার, তাইলে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তাদের ধ্বংস হলো। সূরা শুআরার এই আয়াতেও আমরা দেখি, আর সূরা আরাফেও আমরা দেখি যে তারা ভাবলো মেঘখণ্ড দেখলে, বড় একটা মেঘখণ্ড যখন উপরে বাসে তখন কিন্তু জমিনে তার একটা ছায়া পড়ে, এবং এই অংশটা রোদের অংশের চাইতে ছায়ার অংশটা ঠান্ডা থাকে, যেহেতু উপর থেকে একটা ছায়া আসে। আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে তারা যেভাবে প্রতারণা করলো, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিভাবে কৌশল করলেন যে তারা সবাই ওইখানে এসে সমবেত হলো ছায়া ছায়া বলে, আর এইভাবে উপর থেকে তাদের উপর বিরাট শাস্তি এমনভাবে ভেঙে পড়লো মেঘখণ্ড। এই শাস্তিটা তাদেরকে সবাইকে নির্মূল করে দিল, গ্রাস করে ফেললো, আর অস্বীকারী কেউ আর বেঁচে রইল না। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াকুব ইবনে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন শুআয়ব আলাইহিস সালামের কথা উল্লেখ করতেন তখন বলতেন যে তিনি ছিলেন আম্বিয়াগণের খতিব, কেননা তিনি তার সম্প্রদায়ের প্রশ্নের জবাবে ছিলেন উত্তম জবাবদানকারী। যখন তারা তাকে প্রত্যাখ্যান করলো ও তার উপর পাথর বর্ষণ করার এবং নিজ শহর থেকে নির্বাসিত করার হুমকি প্রদান করলো, আর তারা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হলো, তখন তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করলো, আর এটা ছিল এক ভীষণ দিবসের শাস্তি। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা কিভাবে মানুষকে ধ্বংস করতে পারেন, এত ইতিহাস তাদের সামনে সাক্ষী হয়ে আছে। এমনকি শুআয়ব আলাইহিস সালাম প্রত্যেক জাতির কথা তাদেরকে বুঝায়ে বলছেন, পূর্ববর্তী জাতিদের অমান্যর জন্য, পাপের জন্য তাদের উপর কিভাবে কঠিন শাস্তি নেমে আসছে, কিন্তু এরপরও এই পাপী, এই অহংকারী লোকেরা তারা বুঝতে পারে নাই। 92 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, মনে হলো শুআয়ব আলাইহিস সালামকে যারা প্রত্যাখ্যান করেছিল তারা যেন কখনো সেখানে বসবাস করেনি। শুআয়ব আলাইহিস সালামকে যারা প্রত্যাখ্যান করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুবহানাল্লাহু তাআলা। হায় রে! এমনভাবে গজবে তারা ধ্বংস হলো যে এই এলাকায় যে এটা জাতি বাস করতো, এত লোক বাস করতো, এত অহংকারী, এত দাম্ভিক, এত মানুষ ছিল, এত বাড়াবাড়ি করলো, মুহূর্তের মধ্যে তারা সবাই এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যে এখানে কোনো লোকজন বাস করত তারও কোনো চিহ্ন রইল না। তারা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যুক বলল। তারা থ্রেট দিল যে যারা ঈমান এনেছে শুআয়ব আলাইহিস সালামের সাথে সবাইকে তারা জনপদ থেকে বের করে দিবে। পরিণামে কি হলো প্রিয় বোনেরা আমার? আসুন আমরা একটু চিন্তা করে দেখি, কে ধ্বংস হলো, কে পরাজিত হলো? যারা মিথ্যুক, যারা ফাসিক, যারা কাফির, যারা পাপের মধ্যে ডুবে রয়েছিল, পরিণামে এরাই ধ্বংস হয়ে গেল। আর যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রসুলের অনুসারী, তারাই বেঁচে রইল, তারাই হলো সৌভাগ্যবান। 93 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, তিনি তাদের থেকে মুখ ফিরালেন এবং বললেন, হে আমার জাতি,
আমার রবের বাণী আমি তো তোমাদেরকে পৌঁছিয়ে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি, কাজেই আমি কাফের সম্প্রদায়ের জন্য কি করে আক্ষেপ করি? শোয়েব আলাইহিস সালাম তাদের উদ্দেশ্য করে বললেন যে, হে আমার জাতি, আমি তো আমার যে দায়িত্ব, আমার আল্লাহ তাআলা যে দায়িত্ব আমার উপর অর্পণ করেছিলেন, সে দায়িত্ব আমি তোমাদের আঞ্জাম দিয়েছি। আমি দিনের দাওয়াত, আল্লাহর দেয়া বাণী তোমাদেরকে পৌঁছে দিয়েছি, তোমাদেরকে আমি নসিহত করেছি। অতএব তোমাদের জন্য আমার আফসোস করার আর কিছুই নেই। আসলেই তো তাই। এই পাপীদের জন্য কি আর আফসোস? এত কিছু করার পর যারা আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করলো, দেশ থেকে বের করার হুমকি দিল, তাদের জন্য আল্লাহ রসুলের আর কোনো আক্ষেপের কিছু থাকলো না। 94 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আমি কোনো জনপদে নবী প্রেরণ করলে তার অধিবাসীদেরকে অর্থ সংকট ও দুঃখ ক্লেশ দ্বারা আক্রান্ত করি, যাতে তারা কাকুতি মিনতি করে। এর অর্থ হলো, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যখন কোনো এলাকায় আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠান, তখন এই এলাকার মানুষদেরকে দুঃখ কষ্ট দেন, অর্থ সংকট দেন, বিভিন্ন ধরনের বিপদ মুসিবতে ফেলেন, বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট অসুখ বিসুখ দেন, যাতে তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, তারা যাতে আল্লাহর পথে তারা ফিরে আসে। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য, যে এই ধরনের অবস্থায় তারা যেন আল্লাহর পথে ফিরে আসে। আবার আল্লাহ তাআলা ইরশাদ করছেন 95 নম্বর আয়াতে, এরপর আমি অকল্যাণকে কল্যাণে পরিবর্তন করি। অবশেষে যারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে, আমাদের পূর্বপুরুষগণ তো সুখ দুঃখ ভোগ করেছে, এরপর অকস্মাৎ তাদেরকে আমি পাকড়াও করি, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না যে তাদের অবস্থা হলো এমন, যখন দুঃখের পর আল্লাহ তাআলা সুখ দেন, তখন তো তাদের শুকরিয়া আদায় করা উচিত যে আমার আল্লাহ আমাকে কল্যাণ দিয়েছেন, শান্তি দিয়েছেন। কিন্তু এই অপরাধী লোক যারা, তারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, বরং তারা অকৃতজ্ঞর মতো তারা বলে যে আমাদের পূর্বপুরুষদের উপরও এইভাবে সুখ আসছে, দুঃখ আসছে। এটাকে তারা খুব স্বাভাবিকভাবে গ্রহণ করে এবং এই অবস্থায় যখন তারা ইমানের পথে ফিরে না আসে, উল্টো তারা ইমানদারকে নির্যাতন করে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর নেমে আসে কঠিন শাস্তি। কিন্তু তারা বুঝতে পারে না। তারা যদি বুঝতো তাহলে তারা ফিরে আসতো, কিন্তু তারা এতই নির্বোধ যে তারা বুঝতে পারে না, আর সেজন্য তারা সঠিক রাস্তায় তারা আর ফিরেও আসে না। এটা হলো তাদের একটা দুর্ভাগ্য, যে যারা পাপী অপরাধী তারা নিজেদের ভুল বুঝতে পারে না। এটা সাংঘাতিক একটা দুঃখের ব্যাপার। আমাদের মধ্যে দেখবেন নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী রয়েছে, ভুলের পর ভুল করবে, কিন্তু ওই ভুলটাকে তারা কোনোদিন স্বীকার করে নেবে না। আর যারা ভালো মানুষ, তারা সামান্য ভুল করার পরও তারা অনুতপ্ত হয়ে যায়, তারা নিজের ভুলকে স্বীকার করে, তারা ভুল বুঝতে পারে। আর এটা হলো তাদের জন্য একটা সৌভাগ্য, যে ভুল বুঝে সেই ভুল থেকে কিন্তু ফিরে আসে। আর যে ভুল বুঝতে পারে না, সে কিন্তু কোনোদিন ভুলের মধ্যে ডুবে থাকে এবং আর ফিরে আসে না। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে সম্পর্কিত হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য বিস্মিত হতে হয় যে আল্লাহ তার জন্য যা কিছুর ফয়সালা করেন তা তার জন্য কল্যাণকর হয়ে থাকে। যদি তার প্রতি বিপদ আপদ আসে, সে ধৈর্য ধারণ করে, এটাও হয় তার মঙ্গলজনক। আর যদি তার সুখ শান্তি আসে, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, সেটাও হয় তার জন্য কল্যাণকর। সুতরাং মুমিন তো ওই ব্যক্তি যে সুখ দুঃখ উভয় অবস্থায় মনে করে যে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সুখ আসলেও সে মনে করে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, দুঃখ আসলেও মনে করে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আর যারা পাপী, সুখের সময় মনে করে যে এটা তার নিজের কামিয়াব, নিজের ভাগ্য, নিজের অর্জন, আর দুঃখের সময় সে আল্লাহর সাথে কাকুতি মিনতি করে। এইভাবে সে কখনই আল্লাহর পথে আর ফিরে আসে না।
96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি সে সকল জনপদের অধিবাসী বৃন্দ ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের কল্যাণ উন্মুক্ত করতাম, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল, কাজেই তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। প্রিয় বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করতেছেন এই সমস্ত মানুষের জন্য, যেহেতু এরা তারই বান্দা, যে এই মানুষগুলো যদি ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করতো, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আসমান জমিনের সমস্ত কল্যাণের দ্বার তাদের জন্য খুলে দিতেন, সমস্ত রহমত তাদের প্রতি বর্ষণ হতো। কিন্তু তারা আল্লাহর রসুলের বাণী তারা অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, আর তাদের এই কাজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিয়ে নির্মূল করে দিলেন। দুনিয়ায় তাদের কোনো নাম নিশানা থাকলো না, তারা গজবপ্রাপ্ত জাতি হিসাবে তারা পরিচিত হলো, এবং সারা জীবন কিয়ামত পর্যন্ত ইমানদাররা এই কোরআন পড়বে আর এই অভিশপ্ত জাতির ইতিহাস পড়বে আর তাদেরকে তাদের বদদুয়া করবে। তো এই জন্য এখনো এই কোরআন থেকে যারা শিক্ষা নেবে, সঠিক শিক্ষায় গ্রহণ করে এর মাধ্যমে নিজের দুষ্ত্রুটি সংশোধন করে নেবে, তারাই হলো ভাগ্যবান। প্রিয় বোনেরা আমার, এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা নিব সেটা হলো যে নবী রসুলরা যুগে যুগে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যারা ঈমানদার, আমরা দেখতে পাই কোরআন সাক্ষী, নবী রসুলদের সাথে সেই ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব থেকে রক্ষা করেছেন, এবং আখিরাতেও হবে তারা আল্লাহর প্রিয়ভাজন। আর দুনিয়ায় যেভাবে কঠিন শাস্তি দিয়ে, গজব দিয়ে অস্বীকারী, দাম্ভিক, অহংকারী পাপীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এর চাইতে লক্ষ কোটি গুণ ধ্বংস, লাঞ্ছনা, শাস্তি রয়েছে জাহান্নামের ভয়াবহ আগুনে। অতএব আসুন আমরা এই আয়াতগুলো থেকে এই শিক্ষা নিব। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই হিসাবে আমাদের উপর দায়িত্ব হলো যে আমরা মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেব, আমরা নিজেরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করব, এ পথেই আমরা আল্লাহর পথে, নবীর দেখানো পথে আমাদের জীবনকে পরিশোধিত করব। তাহলেই দুনিয়ায়ও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। প্রিয় বোনেরা, আসুন আমরা নিজেদের পরিশুদ্ধির জন্য, সংশোধনের জন্য, সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য প্রাণপণ চেষ্টা করি, আর মহান মাবুদের কাছে এই দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে তার দ্বীনের পথে কবুল করেন এবং আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করেন।